वाह सौमी बाबू, नई कप नई चाय, দারুণ ব্যাপার। আর একটা প্যাকেট দাও না প্লিজ। না আর নয়, মাঝে মাঝে একটা করে খাবো। এই যে এনাকে আনা হলো আজকে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে থার্সডে, তো সকাল সকাল আমার গাছেদের জল দেওয়া হয়ে গেছে। তো আজকে জানো তো আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। তো ব্যাপারটা হয়েছে যে কালকে সৌরভ আমাকে বলে রাখলো যে আজকে নাকি ওকে অফিস যেতে হবে। তো অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টের জন্য আমি প্রিপারেশন একটু করে রেখেছিলাম। না, আজকে বলেছিল সত্যি সত্যি অফিসে যাবে, কিন্তু আজকে প্ল্যানটা পোস্টপন হয়েছে কারণ কেউই আসছে না, তাই সৌরভও যাচ্ছে না। তো আমি বললাম যেহেতু সমস্ত কিছু জোগাড় করা আছে তো আমি চাউমিনটাই বানিয়ে ফেলি ব্রেকফাস্টে। তো এগ চাউমিন বানাচ্ছি আর ভেজিটেবলগুলো কালকে সমস্ত কাট করে রেখেছিলাম। আমার জানো তো চাউমিনে আলু খেতে খুব ভালো লাগে, যদিও সৌরভ খুব একটা পছন্দ করে না, তাই একদম ছোট্ট দেখে একটা আলু আমি কেটেছি। আর যখন এই তাড়াহুড়োর মধ্যে ওটা ব্রেকফাস্টে যখন আমি চাউমিন বানাচ্ছি অত আর আলাদা করে কিছু করি না, একসাথে সমস্ত ভেজিটেবল আমি অ্যাড করে দিলাম। তো ফ্রিজে বেশ খানিকটা বিনস, তারপরে স্প্রিং অনিয়ন পড়েছিল, সেগুলো সব দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে একটা গাজরও আছে বুঝি, কিন্তু গাজর যেহেতু নেই, দেখো সবটা কিরকম একটা গ্রিন গ্রিন দেখতে লাগছে। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। নুন দিয়ে যেহেতু ফ্রাই করছি সবজিটা, তাই তাড়াতাড়ি করে ভাজাও হয়ে গেল। আজকে জানো তো আমি সাদা সাদা চাউমিন বানাবো, মানে কোনো রকম সস অ্যাড করবো না, ভিনিগার আর গোলমরিচ। যখন তোমরা এরকম সবজি দিয়ে চাউমিন বানাবে এরকমভাবে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। আর যেহেতু সকালবেলা অত সস দিয়ে খেতে ইচ্ছাও করছে না, তো একদমই সিম্পল। এবার চাউমিনটা অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে ডিমটাও দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তবে জানো তো আমি দেখেছি চাউমিনটা যদি বানাতে হয় তাহলে রাত্রিবেলা জোগাড় করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয়, নয়তো সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন সেদ্ধ করো, সবজি কাটো, অনেকটা সময় চলে যায়। না, চাউমিনটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আজকে আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম ভয়েস ওভারই কথা বলবো, কারণ আমাদের বাড়ির পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এত আওয়াজ, আমাদের নিজেদেরই মাথা ঝনঝন করছে। আচ্ছা, সৌমি তোমাদেরকে বলছিল না যে আমাদের পুরো পাগল পাগল অবস্থা, একদমই সেরকম। সকাল 8:30 থেকে শুরু হয়েছে এই ঢক 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 আওয়াজ, সে আর থামার নামগন্ধ নেই। কোথা থেকে আওয়াজটা আসছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। যে এইখানে একটা প্রজেক্ট হচ্ছে আর তারই এই মেশিনটা থেকে আওয়াজটা আসছে। এখানে একটা ছোটোখাটো ফ্ল্যাটই উঠছে। আমরা প্রথমে ভাবছিলাম যে কি হবে না হবে, বাট না, আলটিমেটলি ফ্ল্যাটই উঠছে। এখানে কতদিন এই আওয়াজটা বন্ধ হয় সেটাই ভাববার বিষয়, পারা যায় না। এইসব জিনিসটা একটু মজিয়ে খেতে হয়। সেকেন্ড ওয়ান এটা, কালকে রাত্রিবেলা একটা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে একটা খেতেই হবে। চাউমিনটা একটু ঝাল ঝাল হয়ে গেছিল, তো সেই জন্য একটু মিষ্টি মুখ নাকি। একদম। আর একটা প্যাকেট দাও না প্লিজ। না আর নয়, মাঝে মাঝে একটা করে খাবো। আগের দিন তোমাদেরকে বলছিলাম এই ভার্মি কম্পোস্টটা কিন্তু সত্যিই খুব ভালো, যেই গাছগুলোতে দিয়েছিলাম বেশ ভালো ফল পাচ্ছি। তো আজকে এই ব্রোকেন হাটটাতেও একটু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি না, এটার মাটিটা একটু কমে গেছে। মাটি নয়, এটার মধ্যে আমার মনে হচ্ছে কোকোপিট আছে, একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, ভালোই হবে। এই ব্রোকেন হাটটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি দাদার বাড়ি থেকে এনেছিলাম, বেশ ভালোই বড় হচ্ছে। দাদাকে ছবি পাঠাতে হবে একটা। জানি না ভার্মি কম্পোস্টের জন্য কি না, কিন্তু দেখো এখানে কুঁড়িও বেরিয়েছে। হয়তো বেরোতোই, ভার্মি কম্পোস্টের জন্য একটা দুটো বেশিও বেরোতে পারে। আর অপরাজিতা গাছটাও বেশ ভালো হয়েছে, নতুন পাতা বেরোচ্ছে আর এই যে কুঁড়িও বেরোচ্ছে। আজকে গাছেদের একটু আপডেট দিয়ে দিই। তোমরা দেখতে পেলে দুটো গাছে কিন্তু কুঁড়ি এসেছে। আর এই মনেস্তারা গাছটাকে দেখো, নতুন পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। তবে এটার একটা সাপোর্ট হলে আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ এই বড় পাতাটা না একটু হেলে মতন গেছে। তো দেখি ইন্টারনেট সার্চ করে এটাকে কি করা যেতে পারে। না, বার্থডে হয়ে গেল, 2 দিন হয়ে গেছে। এবার এই জায়গাটাকে ক্লিন আপ করার পারা। কালকেও ভেবেছিলাম করে ফেলবো, কিন্তু সেটা আর হয়নি। তো মাসি আসার আগে এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। কি করছো তুমি? মজা পেয়ে গেছি। ওই মাসি এসে গেছে। Life is a winding road. আ যাও। No telling where it goes. Driving through days and nights. Won't stop for traffic lights. And I really wanna know. মাসি আমাদের আলটিমেটাম দিয়ে দিয়েছিল নতুন ঝাঁটা কেনার জন্য, আর এখন তো বলাও ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের ঝাঁটাটা আর কিছুতেই কেনা হচ্ছে। কারণ আজকে যেই পরিমাণ ঘরটা নোংরা হলো দেখতেই পেলে, এরপর যদি নতুন ঝাঁটা না দিই না কাজই ছেড়ে দেবে হয়তো। তো আমি এসেছি এখন ঝাঁটা কিনবো বলে। আজকে
আজকে সকালে রান্না সেরকম ঝামেলা নেই। সৌরভ যে কালকে চিংড়ি মাছটা বানিয়েছিল বেশ খানিকটা আছে, আর ডালও আছে, একটু পাঁপড় সেঁকে নেবো, হয়ে যাবে সকালটা। তার মধ্যে চাউমিন খেয়েছি তো পেটটা একটু ভারী হয়ে আছে বলতে পারো। তো এই যে আমার ড্রেসিং টেবিলের সামনে যে স্টুলটা আছে দেখো কি ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয়, এটাকে এবার চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে, কারণ এটা 3টে পায়া তো বসাটাও একটু রিস্কি। তো আমার স্নান টান হয়ে গেছে, ভাবছি নতুন চাদরটা পেতে ফেলি আজকে। সৌরভ তো কাল থেকেই ধরেছিল যে পেতে ফেলো, আজকে ভাবছি এটা উদ্বোধন করেই ফেলি। তো স্নান হয়ে গেছে, যেহেতু রান্নার ঝামেলা নেই তো হাতে একটু সময় আছে। হ্যাঁ, তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছিলে যে আমি যে ব্লাড টেস্ট করিয়েছি তার রিপোর্ট কি আসলো, মানে থাইরয়েডের। তো রিপোর্টটা না খুব একটা ভালো নয় না ভালো আমি ঠিক বলতেও পারবো না। আগের বারে যখন আমি থাইরয়েডের টেস্ট করেছিলাম তখন আমার থাইরয়েড লেভেলটা কমে গেছিলো। তো ডক্টর কনসাল্ট করাতে ডক্টর বললো যে মেডিসিনের ডোজটাকে কমিয়ে দাও। তো সেটাই কন্টিনিউ হলে আবার আমি টেস্ট করালাম, এবারে দেখছি আরও কমে গেছে। তো আমি আর এখানে ডক্টর কনসাল্ট করিনি, আমাকে যিনি দেখতেন আর কি আগে কলকাতায়, ওনার সাথে আমি মানে টেলি কনসাল্ট করেছি। তো উনি বলছেন যে মেডিসিন এখন টোটালি বন্ধ করে দাও, তারপর 1 মাস দেখো কি হয়, সেটা দেখে মেডিসিন আবার চালু করা হবে নাকি ট্রিটমেন্ট সেটা উনি বলে দেবেন। আমার এখন মেনলি কি সমস্যা হচ্ছে বলো তো, প্রচণ্ড ল্যাথার্জি, মানে বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছে যে ঘুমাতে দিলে আমি ঘুমিয়েই যাবো। দেখো ভিডিও আমি করি 15-20 মিনিট, সেটা তোমরা দেখতে পাও, সেটা তো পুরো দিনের একটা ব্লগ আমি বানাই না, সারাদিনে মানে যদি পুরো ব্লগ করতে যাই তাহলে তো মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো কিছু কিছু সময় কি হয় যে বসে আছি অনেকক্ষণ ধরে, ভালো লাগছে না, তখন নিজে বোঝায় যে না এবার করতে হবে কাজটা, তখন এনার্জি নিয়ে করি। তো তাও আমি বলবো 4-5 দিন হলো আমি মেডিসিন টোটালি বন্ধ করে দিয়েছি, এখন অনেকটা বেটার, আমি নিজেই যেন ফিল করছি আমার এনার্জি লেভেলটা যেন একটু বেটার হয়েছে। তো এটাই ব্যাপার, আমি জানি না যে এটা মানে কেন কমে গেছে, কারণ আমার যা নলেজ থাইরয়েডের মেডিসিন একবার নেওয়া চালু করলে ওটা কন্টিনিউ করতে হয়, বন্ধ করা যায় না। কিন্তু আমার মেডিসিন নিয়ে লেভেল কমে যাচ্ছে, তাই জন্যই মনে হয় ডক্টর বলেছে যে এখন একদম টোটালি বন্ধ করে দাও, তারপরে দেখো চেক করে যে কী হয় না হয়। তো এটাই আর কি ব্যাপার, তোমরা অনেকে অ্যাকচুয়ালি জানতে চাইছিলে, আমি বলে দিই। তোমাদের কারোর সাথে এরকম প্রবলেম হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের অনেকেরই আছে এরকম থাইরয়েড, আমি কিন্তু শুনিনি যে মেডিসিন নেওয়ার পরে থাইরয়েড লেভেল কমে গেছে। আমি এত বছর ধরে থাইরয়েডের পেশেন্ট, আমার কিন্তু মানে টেস্ট যে করাতাম নর্মাল থাকতো, মানে ওষুধটা যে খাচ্ছি আমি তার মানে রিয়াকশন অনুযায়ী নর্মাল থাকতো, এখন লেভেল কমে যাচ্ছে। তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা অবশ্যই আমার সাথে শেয়ার করো। বেশ ভালোই লাগছে বলো, আর তার সাথে এই থ্রোটাও বেশ মানিয়ে গেছে। আমি যখনই বেড সেট করি থ্রোটা কিন্তু স্প্রেড করে রাখি, তাহলে দেখতে খুব ক্লাসি লাগে। তোমরাও জানিও সৌরভের দেওয়া এই বেডশিটটা কেমন লাগছে। আর আমি কুশন কভারগুলো চেঞ্জ করে এইগুলো পরিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে এখানে ইয়েলোর থেকে গ্রিন কালারের কুশনটা দেখতে বেশি ভালো লাগে। বেডরুমটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার আমি চলে এসেছি আগে মুসম্বি জুসটাকে বানিয়ে নিচ্ছি, তারপরে আমরা লাঞ্চ করব। ভাত টাত সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো মুসম্বি জুসটা না একটু ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে, আর লাঞ্চ করার পর এতই মুসম্বি জুস করতে আমার ভালোই লাগে না, তাই আগে থেকে করে রাখি, তাহলে খাওয়া হয় আর কি। তো এখন রিলিজিয়াসলি আমরা একটা করে ফ্রুটস খাচ্ছি, মাঝে অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো। তো দেখো আমার বানানো হয়ে গেছে, একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে খাবো, ভালো লাগবে। আগে থেকে জানো তো ভেবে রেখেছিলাম যে আজকে বৃহস্পতিবার একটা তুলসী গাছ নেব, আর সন্ধ্যে হওয়ার আগে গাছটা এনে নেব। আমি যেই নার্সারি থেকে নিই ওখানেই যাচ্ছি, কারণ আমি আর এদিক ওদিক করি না, ওই সেম জায়গা থেকেই নিই, কারণ ওর গাছগুলো খুব হেলদি হয়। এবারে কলকাতা থেকে ফিরে যখন দেখলাম প্রত্যেকটা গাছ খুব ভালো আছে, তো একটা শান্তিও পেয়েছি, আর ভেবেছি যে এবারে টুকটাক গাছ করবো। মেনলি তুলসী গাছটা লাগবে, প্রত্যেক সময় গোপালকে খেতে দিতে যে একটা যদি তুলসী পাতা দিই তো ভালোই হয়। সবসময় তো আর ফুলের দোকানে গিয়ে তুলসী পাতা আনা পসিবল হয় না, তো সেই কারণে এখন যাচ্ছি আমি তুলসী গাছ আনবো। আর অন্য কোনো গাছ এখন নেওয়ার প্ল্যান নেই, কারণ আমার ব্যালকনিটার অন্য প্ল্যান আছে, সেগুলো আগে সেট আপ করি তারপরে আবার গাছ নেব। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তো আবার তুলসী গাছ নেওয়া যাবে না, তাই জন্য মানে দুপুরই যাচ্ছি। সৌমি বললো বটে আর কোনো প্ল্যান নেওয়ার প্ল্যান নেই, বাট এগুলো দেখে কি মুখ ফিরিয়ে চলে যেতে পারবে? না, আমি মুখ ফিরিয়ে আজকে যাবো, আমি এখন নেব না, তুলসী গাছ নেবো, বাড়ি যাব। আচ্ছা, এটা তো পিস লিলি। যত এরকম হ্যাঙ্গিং পিস দেখছো মাটির, এগুলো কিন্তু উনি ওয়েস্ট বেঙ্গল থেকেই নিয়ে এসছেন। উনি পুজোর সময় গেছিলেন, তারপরে বলছে হাওড়া নেমে কোথাও একটা গেছিল, গিয়ে সেখান থেকে এই সমস্ত মাটির জিনিসগুলো নিয়ে এসছে। হয়, বাট উনি বাঁকুড়া গেছেন আমার মনে হচ্ছে না, উনি হাওড়া থেকে নেমে 40 টাকা ভাড়া লেগেছে বলছে, কোথায় গেছে বলতে পারছে না, বাট জিনিসগুলো বেশ ভালো, ভীষণ সুন্দর লেগেছে, খুব ভালো।
ওনাকে আনা হলো আজকে। আর আমি না একটু স্টুলের ওপরেই বসিয়েছি, কারণ নিচে রাখলে মাসে ঝাঁটার দেয়, ঝাঁটা নেতা লাগবে, তার থেকে একটু ওপরে থাকাই ভালো। আর আজকে আমি টব নিয়ে যাইনি, ভেবেই রেখেছিলাম এরকম টাইপের একটা প্লান্টার আনবো। অবশ্যই জানিও যে প্লান্টারটা দেখতে কীরকম লাগছে, পুরো ওই তুলসী মঞ্চের মতো। আর এখানে দেখো প্রদীপও জ্বালানো যাবে, তবে আমার এটা খুব একটা সেফ বলে মনে হচ্ছে না, পাতাটা তো পুড়েও যেতে পারে, তাই না? একদম কাছে না, তার থেকে বরঞ্চ এই সামনেটাতে যদি প্রদীপ দিই হবে সেটা, তাই না? তো সৌমি বলছিল যে সন্ধ্যের আগে নিয়ে আসতে হবে, তো সন্ধ্যে এখনো হয়নি, ইনি চলে এসেছেন আমাদের বাড়িতে। একদম ভালোই হয়েছে, খুব সুন্দর। এটা দেখতে সুন্দর হয়েছে আর প্ল্যান্টটাও বেশ হেলদি। তুলসী গাছটা আনার পরে মনে হলো আর বসবো না, একটা পেন্ডিং কাজ সেরে ফেলা যায়। কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম না যে প্রচুর রান্না বান্না হয়েছে, কিচেনটা একটু ডিপ ক্লিন করার প্রয়োজন আছে, তো সেইটাই করে ফেলেছি, একদম চকাচক হয়ে গেছে। আর সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। তো আমার ওরকম স্পেসিফিক কিছু টাইমিং থাকে না, মানে তোমরা ভাবতে পারো যে সন্ধ্যেবেলা কিচেন পরিষ্কার হচ্ছে, যখন যেটা মনে হয় সময় পাই তখনই সেটা করে ফেলি। তো একটুখানি ফ্রেশ হয়ে আসি, তারপরে চা বসাবো। কালকে তোমাদেরকে দেখানো হয়নি, সেনকো থেকে আমাদের এই চা পাতাটা দিয়েছি অ্যাজ আ গিফট। তোমার জন্মদিনের জন্য নাকি? হ্যাঁ, জন্মদিনে স্পেশাল ওরা বানিয়েছে এটা। তবে দিতে গিয়ে দেখো এক দু টুকরো সোনা না থাকে, দেখে দিতে হবে বলছি। হ্যাঁ, ছেঁকে দাও না। আজকে আমার সেই অ্যাডভার্টাইজমেন্টের কথাটা মনে পড়ে যাচ্ছে। ওয়াহ সৌমি বাবু, নেই কাপ নেই চায়, দারুণ ব্যাপার। কাপগুলো ভাবলাম আজকে উদ্বোধন করি। তো চায়ের সাথে কিছু টা নেই, তুমি খালি চা নিয়ে বাহারি কথাবার্তা বলে যাচ্ছ। না, আজকে সত্যি কিছু চা নেই, বলতে লজ্জাও করছে না। একটু খিদে খিদে পেলেও বটে। ভালো, ভালোই। না সত্যি কথা বলতে চাটা না ঠিক জমলো না একদমই, এটা মনে হচ্ছে না কিছুটা ফ্লেভার আছে, মানে জ্যাসমিন বা রোজ এরকম কিছু একটা ফ্লেভার আছে, একদম চলবে না। মানে আমরা এরকম ঠিক কতটা পছন্দ করি না, একটুখানি কড়া হবে। এক্স্যাক্টলি। যাই হোক, আজকের মতো চলে যাবে। আর আজকে চায়ের সাথে টাটা দেখো, ম্যাডাম যে একদম কিছু দেয়নি সেরকমটা নয়, একটু হালকা চানাচুর আছে। একটা ভালো কথা কি বলতো, সৌমি এনার্জিটা আবার ব্যাক করেছে। লাস্ট কিছুদিন ধরে যে কি চলেছে তোমাদেরকে বলে বোঝানোর নয়। তোমরা হয়তো 15-20 মিনিটের ব্লগ দেখো, বাট বিহাইন্ড দ্য সিনসে ম্যাডামকে মানে জাস্ট তুলতে আমাকে কত যে পরিশ্রম করতে হয়েছে কে জানে। না, ওষুধটা বন্ধ করার পর থেকে 4-5 দিনে বেশ খানিকটা রিকভার করেছে। অ্যাকচুয়ালি আমার জন্মদিনের পরেই না শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটা ভালো জিনিস কি বলতো, কলকাতার ডাক্তারটা টেলিফোনে কিছু অ্যাডভাইস দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখন পুনেতে থাকি, খুব যে এখানে পরিচিত আছে সেরকমটা নয়, কোন ডাক্তারের কাছে যাবো এসব সাধারণ ব্যাপারে সেটা বোঝা যায় না। বাট নাও শি ইজ ডুইং ফাইন, দিস ইজ এ ভেরি গুড সাইন। এখন কটা বেজেছে বলবো, দেখো 10:20 বেজে গেছে। তো আমি মধ্যিখানে কাজ করছিলাম, তারপরে এসে আমি একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। আর ময়দা মেখে রেখেছি, এখানে ফুলকপি গ্রেট করে রেখেছি। বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আজকে রাত্রিবেলা কি হতে চলেছে, গোবি পরাঠা। এটা তো শীতকালের খুব ফেমাস একটা রেসিপি। তোমরা নিশ্চয়ই নোটিস করছো যে শীত পড়া মাত্রই কিন্তু আমি তোমাদের সাথে শীত স্পেশাল কিছু রেসিপি শেয়ার করছি, অবশ্যই ট্রাই করতে পারো। তো এখন গরম গরম আমি পরোটাটা বানাবো। তো ফুলকপিটা গ্রেট করে আমি এর মধ্যে না নুন মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে জলটা রিলিজ করে যাবে। আর এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে হবে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আজ দেখো, দেখতে পাচ্ছ জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তো একদম ড্রাই হয়ে যাচ্ছে। যদি মানে নুন মাখিয়ে জলটাকে বের না করে নাও, তাহলে না পরোটাগুলো সগি হয়ে যেতে পারে। তো তাই জন্যই এই প্রসেস। চলো স্টার্ট করা যাক। আদা গ্রেট করে অ্যাড করেছি, আর ময়দা মাখার সময় জোয়ান অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই আমি এখানেই অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি। একটু রেড চিলি পাউডার, কালারের জন্য সামান্য একটু হলুদ, আর একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর দিচ্ছি ধনে পাতা। আর পরোটায় না আমি একটুখানি চিজ গ্রেট করে দিতে পছন্দ করি, বেশ ভালো একটা ফ্লেভার আসে। তোমরা এটা স্কিপও করতে পারো। এবার জাস্ট এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তাহলেই কিন্তু পুর রেডি। যেহেতু এটা গোবি পরাঠা আর শীতকালে ফুলকপির গন্ধটাই আমরা চাইছি পরোটায়, তাই খুব বেশি ড্রাই স্পাইসেস অ্যাড করার দরকার নেই। পরোটাটা একটু বেলে নিয়ে কিন্তু আমি পুরটা অ্যাড করব। আমি যেটার জন্য সৌরভকে ক্যামেরাটাকে অন করতে বললাম, সৌরভ আজকে পরোটা কম খাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ওর প্রশংসা শুনে শুনে পেটটা খানিকটা ভরে গেছে। আরে প্রশংসা তো ছাড়ো, আমি তো বেশ ভয়ে ভয়ে আছি। আমি আজকে কমেন্টগুলো পড়ছিলাম, তোমরা নাকি তোমাদের হাজবেন্ডকে আবার স্পেসিফিক্যালি এই ব্লগটা দেখিয়েছো। মানে আমি তো ভয়ে আছি, বাইরে বেরোলে 2-4 ঘা পড়ে যেতে পারে, আমার রিস্কে আছি। কিন্তু পুরো প্রশংসা পেয়েছি, সে তো ঠিক আছে। যাই হোক, আমারও ভালো হলো তোমরা মাঝে মাঝে এরকম প্রশংসা করো, তাহলে আমাকে পরোটা খাওয়ার একটু কম বানাতে হবে, বুঝছো? একদমই নয়, প্রশংসা খেলে না পেট ভরে না, ঠিক আছে, মন ভরতে পারে। না, সত্যি কথা, সৌরভ আমাকে খুব হেল্প করে, মানে সব কাজে হেল্প করে। এটা কিন্তু তোমাদের হাজবেন্ডকে দেখিও, হ্যাঁ সত্যি খুব হেল্প করে আমাকে। আর দেখিও না, এবার 2-4 ঘা জায়গায় 4-8 ঘা পড়বে।
গোবি পরাঠা একদম রেডি। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই আলুর পরোটার মতন, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর আমি আলুর তরকারিটাও একটু গরম করে নিয়েছি, যদিও এটার সাথে শুধু আচার হলেই চলে যায়, কিন্তু আমি ভাবলাম জাস্ট টাকনা দেওয়ার জন্য এটা ঠিক আছে। না সৌমি কিন্তু একটু রয়ে যাবে। এই আলুর তরকারিটা জাস্ট ফাটাফাটি বানাচ্ছে আজকাল। তো পরোটাতে কিন্তু একদম পুর ভর্তি, এই ব্যাপারে কোনো কার্পণ্য করেনি সৌমি। টেস্ট করে বলো কিরকম হয়েছে। ঠিক আছে, খুবই ভালো হয়েছে। শীতকালে এই টাইপের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। আর বাঙালিদের কিন্তু শীতের মেনু আলাদা। এটা যদি দেশি কপি দিয়ে বানানো হতো না আরো টেস্ট হতো, সেই সবুজ সবুজ ডাঁটি ওরা দেশি কপি। এটাও খারাপ হয়নি। সে আমাদের তো মানে কলকাতায় 2 ধরনের কপি আছে, এটা দেশি আর এটা হচ্ছে ধাপা। ধাপা ধাপা ধাপার কপি। ডিনার জাস্ট কমপ্লিট হলো, তো এখন গুড নাইট বলার টাইম এসে গেছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর শীতকালীন কিন্তু এই গোবি পরোটাটা অবশ্যই করে ট্রাই করো। তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।